ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে নয়া মোড়। ডাকাতিতে ব্যবহৃত দুটি বাইক উদ্ধার হয়েছে। হুগলির চণ্ডীতলা থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে এই দুটি বাইক। ঘটনার তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। আপনারা জানেন যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছিল, তারপরে বাইকে করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় যে দুটি বাইক ব্যবহৃত হয়েছিল সেই দুটি বাইকই এবার পাওয়া গেল হুগলির চণ্ডীতলা থানা এলাকা থেকে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই বাইকের সূত্র ধরেই পুলিশ তল্লাশি চালাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ডাকাতির ঘটনা তুমি জানোই, সেই পর থেকেই হাওড়া সিটি পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছিল এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছিল। তবে অবশেষে সাফল্য এলো এই কারণেই যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছে। যে সিট গঠনে কারা এই ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন রাজ্যের যে আন্তঃরাজ্য ক্রাইম যারা করে, যারা এই সমস্ত তাদেরই যে সুযোগ যাদের যোগাযোগ আছে সেটাই প্রমাণ পেয়েছে। এবং দুটি বাইক উদ্ধার হয়েছে। যেই বাইক দুটো করে হাওড়ার ডোমজুর আমতা রোডে সোনার দোকানে এসেছিল দুষ্কৃতীরা ডাকাতি করতে এবং তারপরে বাইকটা ফেলে পালায়। সেই বাইক দুটো উদ্ধার হয়েছে এবং এই কারা করেছে তারাও চিহ্নিত করা গেছে। তবে এখনো কোনো ডাকাত দলকে ধরা যায়নি, কিন্তু পুলিশের তরফ থেকে সিট গঠন করে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কোথায় পালিয়েছে, এই এত সোনা নিয়ে কোন জায়গায় পালিয়েছে, কারা কারা যুক্ত। তুমি জানো আসানসোলেও ডাকাতি হয়েছিল, তার সঙ্গে হাওড়া ডোমজুরের ডাকাতির কোনো যোগসুযোগ আছে কিনা সেটাও হচ্ছে। আসানসোল পুলিশের সঙ্গে হাওড়া সিটি পুলিশ তারা যোগাযোগ করছে এবং পাশাপাশি এই বাইক উদ্ধারে অনেকটাই এই ডাকাতির যে মূল পান্ডারা যারা এই ঘটনা ঘটিয়ে তাদের চিহ্নিত করা গেছে। এখনো পর্যন্ত না ধরা পড়লে জোর তল্লাশি চলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।